কোথাও কি বঙ্গ বিজেপি নেতাদের তরফ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে? শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তারা নাকি এই প্রশ্নটাও তুলেছেন যে কলকাতার ক্ষেত্রে, স্পেসিফিকভাবে কলকাতার ক্ষেত্রে বা রাজ্যের অন্যান্য জায়গার ক্ষেত্রেও দিল্লির থেকে বেশি নজরদারি করা হয় বা দিল্লির হস্তক্ষেপ বেশি থাকে। এবং বাংলার তরফ থেকে নাকি বলা হচ্ছে, মানে বাংলার নেতাদের তরফ থেকে নাকি এটাও বলা হয়েছে যে বিহার মডেল, ইউপি মডেল বা অন্য কোনো রাজ্যের মডেল নয়, পশ্চিমবঙ্গে জিততে গেলে বাংলা মডেলেই কাজ করতে হবে। এই রকম বার্তাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে। একেবারেই তাই। দেখো, এখনো পর্যন্ত যদি আমরা দেখি 2019-এর পর থেকে, বিশেষ করে আমরা যদি দেখি 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, প্রার্থী তালিকা থেকে প্রচার সমস্ত কিছু কন্ট্রোল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে নিয়েছিল। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভাপতি থাকলেও তার কিন্তু কোনো পাওয়ার ছিল না পুরোপুরি, যেহেতু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপি যেটা দাবি করে যে বিজেপি একটা সর্বভারতীয় দল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যখন বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু অন্যান্য স্টেট থেকে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নেতা তারা এখানে আসে এবং তারা তাদের মতো করে এখানে কিন্তু নির্বাচন করে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা নেতা থাকে তাদেরকে ঠিক অতটা গুরুত্ব পায় না, এবং সেক্ষেত্রে বাইরের যে নেতারা তারা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বা রাজনৈতিক ইকুয়েশন কিন্তু সেইভাবে বুঝতে পারে না। এবং এটাও ইতিমধ্যে আমরা সূত্র মারফত জানতে পারছি, এই ব্যাপারটা কিন্তু তাদের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে গুজরাটে যে মডেলে নির্বাচন হয়, ইউপিতে যে মডেলে নির্বাচন হয়, ছত্তিশগড়ে যে মডেলে নির্বাচন হয়, রাজস্থানে যে মডেলে নির্বাচন হয়, গোবলয়ের মডেলে যে নির্বাচন যেটা হয় সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। বা এটা তারা এটা বোঝানোর চেষ্টা করেছে, যদি বাংলা মডেলে নির্বাচন করা যায় তাহলে কিন্তু 2026-এর নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। সেক্ষেত্রে এই দিল্লি থেকে চাপিয়ে দেয়া, সেক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যের উপর বিজেপি আস্থা রাখে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের কথা শোনে, তাহলে কিন্তু তারা এ রাজ্যের সামগ্রিক কি অবস্থা বা কি রাজনৈতিক কোন কোন কি ইকুয়েশন আছে সেটা কিন্তু তুলে ধরতে পারবে। এতে বিজেপির আখেরই লাভ হবে। কিন্তু যেটা হয়ে আসছে সেই মডেল কিন্তু কাজ করবে না। যদিও আমরা যেটা জানতে পারছি কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা বিভিন্ন যে সমীক্ষা হয়েছিল তাদের কাছেও বার্তা গিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও একটা বার্তা গিয়েছে। তো পার্টি এই মুহূর্তে 2026-এ যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে বিজেপি এবার কিন্তু তারা বাংলা মডেলেই নির্বাচন করতে চাইছে বা বাংলা মডেলেই তারা কিন্তু এই রাজ্যে লড়বে বলে আমরা জানতে পারছি। সুজয়, ঠিক এই জায়গা থেকেই একটা এই মুহূর্তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনার বিষয়, সেটা হচ্ছে গিয়ে এসআইআর। এই এসআইআর নিয়ে বিজেপিকে ভীষণ রকমভাবে উৎসাহী হতে দেখা যাচ্ছে। এসআইআরে প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, যেটা আখেরে বিজেপিকে লাভ দেবে বলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তারা উৎসাহী। এবং আমরা যদি ভোটের নিরিখেটা একটু দেখি, যে 2021-এর যে ভোট, প্রাপ্ত ভোটের কথা যদি দেখি, তাহলে 2,89,68,281 ভোট তৃণমূলের। অন্যদিকে বিজেপির ঝুলিতে ছিল 2,29,05,474, পার্সেন্টেজ 38%, 1.15% বিজেপির, তৃণমূল কংগ্রেসের 48.02%। আমরা যদি এবারে ভোটের নিরিখটা দেখি, মানে প্রাপ্ত ভোটের সংখ্যাটা দেখি, আর যদি সত্যি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে উৎসাহিত হয়ে রয়েছেন যে 50 লাখ বা 60 লাখ বা 70 লাখ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডাবল এন্ট্রি, এদের নাম বাদ চলে যাবে, তাহলে দেখা যাচ্ছে যে মানে ফিগার অনুযায়ী তাহলে তো মানে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কোথাও কি এটাই একটা গুরুত্বপূর্ণ মানে ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে বিজেপির কাছে? একেবারেই তাই। দেখো, এটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তুমি যে ফিগারটা বললে বা যে তথ্যটা বললে, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে 50 লক্ষ ভোটের একটা ব্যবধান কিন্তু আছে এখানে। সেক্ষেত্রে যে বিজেপি যেটা বারবার বলছে যে এই যে যেভাবে নির্বাচন চলছে,
বা যে এসআইআর এর যে প্রক্রিয়া যেভাবে চলছে, সেক্ষেত্রে তারা একটা দাবি করছে যে 1 কোটির বেশি ভোটার বাদ যাবে। এবং এখনো পর্যন্ত যে ম্যাপিং হয়েছে, সেই ম্যাপিংয়ে যেটা দেখা যাচ্ছে যে 70% যদি যে লিস্ট, আগের যে লিস্ট 2002 লিস্টের সঙ্গে যে প্রথম যে ম্যাপিংয়ে সেটা মিলে গেলেও, তাহলে এইটা যদি বিরোধীরা বিশেষ করে বিজেপি যেটা দাবি করছে, যদি আমরা ধরেই নিই 1 কোটি আমরা বাদ দিও, যদি সত্যি 40 লক্ষ বা 50 লক্ষ ভোটার যদি এই যে লিস্ট আছে সেখান থেকে বাদ যায়, তাহলে বিজেপি এবং তৃণমূলের যে প্রাপ্ত ভোট, সেই ভোট কিন্তু প্রায় কাছাকাছি চলে আসবে। এবং দেখো, তুমি যেটা বললে 48% ভোট পেয়েছে তৃণমূল আর 38% ভোট পেয়েছে বিজেপি, সেখানেই 10% ফারাক। তো সেক্ষেত্রেই 50,000-এর মার্জিন যদি এসআইআর এর ফলে নাম বাদ যায়, দেখো তাহলে পলিটিক্যালি তৃণমূলের কাছে কিন্তু একটা খুব স্বস্তির বিষয় হবে না। এবং এটাকে নিয়ে বিজেপি কিন্তু এই মুহূর্তে একটা রাজনৈতিক কৌশল তৈরি করছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটা বার্তা পাঠিয়েছে যে যদি এ রাজ্যে এসআইআর ঠিকঠাক করে করা যায়, তাহলে কিন্তু এই যে তুমি যে ব্যবধানটা বললে 2021-এর যে প্রাপ্ত ভোট, সেক্ষেত্রে বিজেপি কিন্তু একটা পলিটিক্যালি একটা সুফল পেতে পারে। এবং তার জন্যে এ রাজ্যে এসআইআরটাই কিন্তু 2026-এর জয়লাভের কিন্তু মূল চাবিকাঠি। সুজয়, একটা বিষয় দেখো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমার কথা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা তো এই মিটিংয়ে ছিলেন এবং তারা স্পেসিফিকভাবে এই যে বাংলা মডেলের কথা বলছেন বলে জানতে পারা যাচ্ছে। কোনো কি রোডম্যাপ তারা দিতে পেরেছেন যে বাংলা মডেল বলতে কিভাবে তারা নির্বাচন করাতে চাইছেন, কিভাবে তারা এগোতে চাইছেন? এবং সত্যি কথা বলতে 2021-এর ভোটে 77টি সিট পাওয়া, এটা বিজেপির কাছে কিন্তু মানে জয় না আসলেও একটা বড় পাওনা অবশ্যই ছিল। কিন্তু 26-এর ভোটে যদি 77 থেকে নেমে যায় সেই সংখ্যাটা, তাহলে এটা বড় সেটব্যাক হবে বিজেপির জন্য। এবারে প্রশ্ন হচ্ছে যে এই বাংলা মডেলের কথা বিজেপি নেতারা বলছেন, সেই মডেলের কোনো রোডম্যাপ বা কিভাবে তারা এগোতে চাইছেন সেই বিষয়ে কি তারা কিছু তুলেছেন? দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে পুরো জোন ওয়াইজ ধরে যে নেতারা দায়িত্বে আছেন এবং কলকাতার যে নেতারা আগামী নির্বাচনগুলো করেছেন, যেমন দীপাঞ্জন গো, তিনি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা এবং কলকাতা শহরতলির তিনি ক্লাস্টার ইনচার্জ ছিলেন, মানে পুরো কমিটির মাথায় ছিলেন। তার সঙ্গে যেরকমভাবে আলাদা করে কথা বলেছেন অন্যান্য, যেরকম বিজয় ওঝা আছে বিজেপির কাউন্সিলর, এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি 2টো কমিটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। দেবশ্রী চৌধুরীকে নিয়ে এরকম আরেকটি কমিটি তৈরি করা হয়েছে। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরো রোডম্যাপ এখন তারা পুরো বিষয়টা বুঝে নিতে চাইছে